অসম্ভব সুস্বাদু পটলের এই অজানা রেসিপিটি একবার খেয়ে দেখুন। পটলের যত রকমের রেসিপি খেয়েছেন তার মধ্যে মনে হবে এটাই সবথেকে সেরা। যারা পটল খেতে পছন্দ করে না তারাও দেখবেন এটা খাওয়ার পরে চেয়ে চেয়ে খাবে। কাউকে বলে না দিলে বোঝাই যাবে না বা বুঝতেই পারবে না এটা পটল দিয়ে বানানো। কেউ যদি পটল খেতে না চায় তাহলে পটল দিয়ে এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনব একটি পদ, যা খেতে দারুণ লাগে আর কম সময়ে বানানো যায়। পটল ও ডিম দিয়ে এই মজার রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে তার জন্য নিয়ে নিয়েছি এখানে পটল। আর পটলগুলো একটু এইরকম নরম টাটকা ফ্রেশ হলে বেশি খেতে ভালো লাগবে, তাহলে গ্রেট করতে সুবিধে হবে। যদি পটলের বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে কিন্তু গ্রেট করতে অসুবিধে হবে। তার জন্য পটলটাকে প্রথমে গ্রেট করতে হবে, আর সবসময় এটা নরম পটল নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে দুইটা দিক ভালো করে কেটে বাদ দিয়ে পারলে পটলের খোসাটাকে আলতো করে একটু ছাড়িয়ে নিতে পারেন, আর না হলে এইভাবে পটলটাকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার সময় এই রকম ছোট ছোট ঝাঁঝরিওয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলে পটল বেশ ভালোভাবে গ্রেট করে নেওয়া যাবে। আর এই পদটা বানানোর পরে এটা বোঝা যাবে না যে পটল দিয়ে বানানো। ছোটরা বিশেষ করে পটল খেতে চায় না, তবে তাদেরকে যদি এই রেসিপি বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে বানানো হয়েছে, চেয়ে চেয়ে খাবে। তাই পটল দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোটদের কথা মাথায় রেখে এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। প্রথমে পটলগুলোকে একটু গ্রেট করে নিন। এইভাবে প্রথমে পটলটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তারপরে এই গ্রেট করে নেওয়া পটলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পটলটাকে গ্রেট করে নিলাম। এর আগেরও বিভিন্ন ধরনের পটলের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকেও দেখতে পারেন। বিভিন্ন রকমের ইউনিক রেসিপি শেয়ার করেছি, ভালো লেগে থাকলে লাইক করবেন। এখন এই গ্রেট করে নেওয়া পটলগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব। শুধু তো পটলটা গ্রেট করে খেলে ভালো লাগবে না, তার জন্য কিছু উপকরণ মেশাতে হবে। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে দেব 2 চামচ বেসন, চা চামচের মাপ করে 2 চামচ বেসন, এবং দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। বেসন দিয়ে বানালে কিন্তু বেশি নরম হয়ে যাবে, তার সঙ্গে যদি 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে এটা ভীষণ মুচমুচে হবে, উপরটা বেশ ক্রাঞ্চি হবে। তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর এর সঙ্গে দেব হাফ ডিম। একটা কাঁচা ডিমে অল্প একটু নুন দিয়ে প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, তারপরে ডিমের সেই অর্ধেকটা দিয়ে দেবেন। এখানে 3টে থেকে 4টে পটলের ক্ষেত্রে ডিমের অর্ধেকটা দিতে হবে। যদি বেশি পরিমাণে পটল নেন তাহলে কিন্তু অবশ্যই একটা ডিম পুরোটা যাবে। এখানে আমি অর্ধেক ডিম গোলা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, আর 1 চিমটে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে এখানে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করে বানাতে পারবেন। কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিতে পারেন, আর না হলে এইরকম রেড চিলি ফ্লেক্সও হাফ চামচ দিতে পারেন। ঝালটা ব্যালেন্স অনুযায়ী দিয়ে দেবেন। তারপরে সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মাখানোর পরে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, তাহলে এর মধ্যে কিন্তু আবার জলজলে ভাব হয়ে যাবে। যেহেতু পটলের মধ্যে নুন দেওয়া হয়েছে তাই একটু জল ছাড়বে। তার জন্য এটা কিন্তু মাখিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, তাহলে হবে বেশ মুচমুচে আর বেশ টেস্টি। দেখুন মিশ্রণটা একেবারে রেডি, আর এই রকম টাইট টাইট করে মিশ্রণটাকে মাখতে হবে। এখান থেকে 1 চামচ করে নিয়ে এই রকম তেলের মধ্যে ভেজে নেব। এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। কড়াইতেই 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। গরম তেলের ওপরে 1 থেকে 1.5 চামচ করে মিশ্রণ দিয়ে দিচ্ছি। পটল, ডিম এবং মশলা দিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই মিশ্রণটাকে এই রকম 1.5 থেকে 2 চামচ করে মিশ্রণ দিয়ে এইভাবে তেলের উপরে দিয়ে দিলাম। আর এগুলোকে এরকম শ্যালো ফ্রাই করতে হবে, ডুবো তেলে ভাজার দরকার নেই। অল্প তেলের মধ্যে ভাজলেই দেখবেন বেশ 2 দিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বেশ মুচমুচে হবে। এখন একটা ঢাকনা দিয়ে একটুখানি অপেক্ষা করছি, যাতে ভেতর থেকে বেশ ভালোভাবে কুক হয়ে যায়। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করলেই হবে। বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করলে আবার নিচটা
লেগে যেতে পারে। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এটা ভেতর থেকে ভীষণ সফট হয়। একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটাই টেস্টি এবং এতটা সফট হয়। ওপরটা যেমন মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে, ভেতরটা তেমন সফট হবে। আর টেস্টটাও দুর্দান্ত হবে। একেবারে ইউনিক একটি টেস্ট পাওয়া যাবে। পটলের একই রকম রেসিপি না খেয়ে এইভাবে একবার নতুন স্বাদের পটলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। ডিম ও পটলের এই নতুন রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। এইভাবে দেখুন দুই দিকটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর কত ফুলকো হয়েছে দেখুন, তেলে দেওয়ার পরে এইরকম ফুলকো ফুলকো হবে আর ওপরটা এইরকম মুচমুচে হবে। এখন তেল থেকে তুলে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন কিংবা খালি মুখে খেতে পারেন। চা কফির সঙ্গেও দুর্দান্ত লাগবে। যখনই কিছু হেলদি স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে, এইরকম পটল ও ডিম দিয়ে ইউনিক স্ন্যাক্সটা বানাতে পারেন। খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। আর কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে বানানো। তাই অবশ্যই রেসিপিটি ট্রাই করে তাক লাগিয়ে দিন। আজকে সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।